নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা একটা স্পেশাল ভিডিও এবং জুলাই মাসের ভিডিও। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির আমি 3টে করে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট আপনাদেরকে সাবধান থাকতে হবে জুলাই মাসে। আমি আগে একটা ভিডিও দিয়েছি, আমি এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করেছিলাম যে কোন দিকগুলো ভালো হতে পারে। আমি সময় পাইনি সত্যি কথা বলতে, যে ওই 12টা রাশির ফলে ভিডিও বানানোর মতো। সেই কারণে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে কোন 5টা পয়েন্ট ভালো হতে পারে। তো এই ভিডিওতে প্রত্যেকটা রাশি ধরে 3টে করে পয়েন্ট আমি ধরার চেষ্টা করব যে আপনি মেষ, আপনি বৃষ, আপনি ধনু, আপনি মীন, আপনার কোন 3টে পয়েন্ট একটু সাবধানে থাকলে বা সতর্ক থাকলে ভালো হয়। তো বন্ধুরা, সেটারই ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, দয়া করে সাথে থাকুন নিয়মিত আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইলই। তো মনে হলে, ইচ্ছে হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখতেই পারেন। তো মাস শুরু করছে যখন, গ্রহগত স্থিতি যা দাঁড়িয়ে রয়েছে যে কোনো রাশির ক্ষেত্রে, ওভারঅল বৃষতে মঙ্গল, মিথুনে রবি, বুধ শুক্র বৃহস্পতির যোগ রয়েছে কর্কটের ওপর, কেতু সিংহতে, রাহু কুম্ভতে, শনি মিনে। এই হচ্ছে স্থিতি। আর চন্দ্র তো ঘুরতে থাকে। তো চলুন আলোচনাটা শুরু করি। কোন 3টে করে পয়েন্ট আপনারা সাবধানে থাকবেন, ভালোর ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। কয়েকটা দিন আগে, গত সপ্তাহে দিয়েছিলাম। তো শুরু করছি মেষ দিয়ে। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে বন্ধুরা, কোনো না কোনোভাবে পারিবারিক জীবন, পারিবারিক দিক, পারিবারিক শ্রী সমৃদ্ধি, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, এই জায়গাটা জুলাই মাস আপনাকে বিঘ্ন ঘটাবে। পারিবারিক জীবনে কিন্তু অসুবিধা তৈরি হচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, বা ছুট ঝামেলা তৈরি হচ্ছে। হতে পারে বাবা মা, হতে পারে ভাই বোন, হতে পারে আত্মীয় স্বজন। এদিকটা ভালো রকমভাবে খেয়াল রাখুন এবং এদের জন্য যতই চেষ্টা করুন, আপনি সেইভাবে নাম হয়তো পাচ্ছেন না বা নাম হয়তো পাবেন না। 1 নম্বর পয়েন্ট ছিল, তাহলে ওটা আমি খেয়াল রাখছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বন্ধুরা, কিছু জনের ক্ষেত্রে গুরুজনদের শরীর মারাত্মক লেভেলের ভোগাবে, সেটা ইদার বাবা অথবা মা। এবং এক্ষেত্রে আপনাকে বলবো আমি সন্তানের দিক বা জায়গা খেয়াল রাখতে। তাহলে কিছু জনের ক্ষেত্রে গুরুজনদের শরীর, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলোর হেলথও হতে পারে, এই দুটো জায়গা আপনি ভালো রকমভাবে খেয়াল রাখছেন বা নজর রাখছেন। এটা কিন্তু একটু দেখুন। এবং 3 নম্বর পয়েন্ট, বন্ধুরা, আমি আপনাকে বলছি চাকরির অ্যাম্বিয়েন্স দেখুন। কাজ হয়তো ভালো হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, কাদের সাথে মিশছি, কোন মানুষগুলোর সাথে, কোন বন্ধুগুলোর সাথে বা কোন সহকর্মীগুলোর সাথে আমি মেসের মানুষ হলে মিশছি, এটা কিন্তু আমাকে দেখতে হবে। এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলবে। তো এই 3টে পয়েন্ট দেখুন। কলিগ, সহকর্মী, বন্ধুত্ব, যাদের সাথে কাজ করছি, যাদের সাথে কাজ চলছে, এটা আপনাকে অবশ্যই নজর রাখতে হচ্ছে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। বৃষ রাশি, আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষ হলে আমি আপনাকে বলবো, দাম্পত্য জীবন লক্ষ্য রাখুন। কোনোভাবে বৃষর দাম্পত্য কিন্তু হ্যাম্পার করবে। মাঙ্গলিকের প্রভাব দিয়ে মাস শুরু করা দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো ফল বা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না। নিয়মিতভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে ভোগান্তির যোগ বা জায়গা কিন্তু তৈরি করছে, অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কিছু ক্ষেত্রে এর ইম্প্যাক্ট বা এর এফেক্ট প্রেমের ওপরেও পড়তে পারে। তাহলে হাজব্যান্ড ওয়াইফ বৃষ রাশির প্রেম সংক্রান্ত বিষয় আপনারা খেয়াল রাখছেন। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, এটা মারাত্মকভাবে লক্ষ্য রাখবেন যে কোনো কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো হিউজ ইনভেস্টমেন্ট, দেখুন 2000 5000 আমি বলছি না, যেটা আপনার ক্ষেত্রে বড়, আপনার ক্ষেত্রে যেটা অনেক টাকার ইনভেস্টমেন্ট, আপনি এটা খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে চিট হয়ে যাওয়া, প্রতারিত হওয়া বা প্রতারণার যোগ একটা রয়ে যাচ্ছে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা বড় ইনভেস্টমেন্টগুলোর ক্ষেত্রে।
এবং 3 নম্বর বৃষ রাশি, দুটো পার্টের, এক হচ্ছে হেলথ খেয়াল রাখুন, কোনোভাবে শারীরিক ভোগান্তি, শরীর স্বাস্থ্যজনিত দিক বা জায়গাগুলো ভুগিয়ে দেওয়া বা ভোগানো এবং চোট আঘাত দুর্ঘটনা এর যোগ তৈরি করছে। তাহলে এই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। এই 3টে পয়েন্ট দেখে নেবেন। মিথুন রাশি, বন্ধুরা মিথুন রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আমি প্রথমত বলবো যে এই মাসে যা করতে হবে, দেখুন পৈতৃক সূত্রে কিছু সাপোর্ট, পিতার সাপোর্ট বা এগুলো রয়েছে, ঠিক আছে, কিন্তু প্রফেশনাল ফিল্ড বা বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি স্ট্রাগেল, অনেক অনেক বেশি স্ট্রাগেল, এবং চাকরি বা বিজনেসে চাকরি ভালো হবে, হয়ে যাবে, কিন্তু স্ট্রাগেলটা পুরো মাত্রায় থাকছে, এটা প্রথম কথা। তাহলে একটা স্ট্রাগেল করার ব্যাপার বা একটা স্ট্রাগেলের জায়গা খুব সহজলভ্য, খুব ইজিলি হওয়া আমি কিন্তু এটা বলছি না। তাহলে কাজ এবং বিজনেস, পরিশ্রম, খেটে উন্নতি, 100% লেবার দিতে হবে, এটা কিন্তু বুঝে রাখুন। চাকরি ভালো হচ্ছে, কিন্তু খুব ইজিলি কিছু হচ্ছে না, খুব ভালোভাবে খুব সহজে কিছু হচ্ছে না, আমি এটা এটা আপনাকে বলবো। বাড়ির মহিলা, বাড়ির মা, বাড়ির বোন বা বাড়ির যারা লক্ষ্মী আছেন, এনাদের শরীর স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে এনাদের সাথে সম্পর্ক, স্পেশালি শরীর স্বাস্থ্য একটু দেখবেন। আপনি মিথুনের মানুষ হলে ভুগতে হতে পারে, ভোগান্তির জায়গা রয়েছে, বলতে পারি সন্তান সুখ ঠিক আছে, কিন্তু বাড়ির মহিলাদের শরীর বা বাড়ির মায়েরা যারা আছেন, কিছু ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক, এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং 3 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, আমি কোনো না কোনোভাবে মিথুনকে বলবো এডুকেশন ভীষণ রকমভাবে হ্যাম্পার হচ্ছে। মিথুন এডুকেশন বা শিক্ষার জায়গা আপনি লক্ষ্য রাখুন, যে কোনো লেভেলের পড়াশোনা, যে কোনো ধরনের পড়াশোনা, এটা কিন্তু অসুবিধার। তো আপনি মিথুনের মানুষ হলে এডুকেশন পুরোপুরি খেয়াল রাখতে হচ্ছে, নজর বা দেখে চলতে হচ্ছে। তো এই 3টে পয়েন্ট লক্ষ্য রাখছেন। কর্কট রাশি, কর্কট রাশির সময় এমনিতে খুব ভালো, কিন্তু 2-3টে পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গুপ্ত শত্রুতার যোগ রয়েছে, দৈব সাপোর্ট করছে, পেরিয়ে আপনি যাবেন, কিন্তু সাময়িক ধাক্কা আপনাকে দেবে, এবং এই গুপ্ত শত্রুতা নানা রকমভাবে আপনাকে মেন্টালি হ্যারাস করছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই মানুষগুলোর মুখে না বিষ থাকবে, এমন কথাবার্তা বলবে, এমন হাবভাব দেখাবে, এমন আচার আচরণ করবে, গা জ্বলে যাবে, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। এটা প্রথম পয়েন্ট কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে। 2 নম্বর দিক হচ্ছে, আপনি দেখুন দৈব সাপোর্ট রয়েছে, শরীরটা ভালো হচ্ছে, পারিবারিক জীবন কম বেশি ভালো হচ্ছে, বাট প্রেম এবং বন্ধুত্ব একটু দেখুন তো, এরা বন্ধুত্ব, প্রেম, এই জায়গাগুলো না সুযোগ নিতে থাকছে পুরোপুরিভাবে, পুরো মাত্রায়। এবং যতক্ষণ আপনাকে দরকার, আপনার সময় ভালো, তো যতক্ষণ আপনাকে দরকার, আপনাকে প্রয়োজন, আপনাকে কাজে লাগাবে, না হলে আপনাকে গার্বেজ করে দেবে, এটা বুঝবেন। এটা মেন্টালি একটা ধাক্কাই বলতে পারি, মানসিকভাবে এটা ধাক্কা বলতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কর্কটের জাতক বা জাতিকাদের আমি আপনাদেরকে বলবো, উচ্চশিক্ষা, মোটামুটি মাধ্যমিক পরবর্তী লেভেলের এডুকেশন, এবং কিছু ক্ষেত্রে সন্তান, কর্কটকে এই দুটো দিকই লক্ষ্য রাখতে হবে। ধরুন আপনি উচ্চশিক্ষা করছেন, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি বা কোনো কম্পিটিটিভ এক্সাম, এবং ধরুন আপনি একজন সিনিয়র মানুষ, এজেড মানুষ, 40-45 বছর বয়স, তাহলে আপনার বাচ্চার দিকটা, এই 3টে পয়েন্ট আপনি কর্কট হলে অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই খেয়াল রাখুন। তো কর্কটের সময় কিন্তু খুব ভালো, বাট এই 3টে পয়েন্ট দেখে নিন। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে প্রথম কথা বুঝে রাখুন, সিংহ জুলাই মাস 3টে পয়েন্ট। এক হচ্ছে প্রচণ্ড পরিমাণ কাজের চাপ আসবে, প্রচুর প্রচুর পরিমাণ কাজ হবে, কাজ জোর দিয়ে হবে, কাজ হচ্ছে, কিন্তু এমন প্রেশারটা আসবে না, সামলানোটা কিছু ক্ষেত্রে শক্ত। আমি আবার বলছি, যে কাজগুলো করবেন কাজ ভালো হচ্ছে, কিন্তু যে চাপটা আসছে সেটা সামলানোটা শক্ত, বা সামলানোর জায়গাটা কিন্তু টাফ হয়ে যাবে, এটা লক্ষ্য রাখুন। তাহলে এবং কর্মক্ষেত্রে কিছু লোকজন
তাদেরকেও আমাকে একটু দেখতে হচ্ছে। দেখুন, কাজ ভালো হবে, প্রেসার, লোকের বোঝা 1 নম্বর পয়েন্ট, বা লোকে আপনাকে চাপ দিয়ে কাজ করানোর চেষ্টা করছে যেহেতু আপনি কাজটা ভালো করেন, এটা খেয়াল রাখবেন। 2 নম্বর জায়গা বা 2 নম্বর দিক হচ্ছে যে সিংহর কিছু জনের ক্ষেত্রে নিজের শরীর এবং কিছু জনের ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি গুরুজনদের শরীর অবশ্যই লক্ষ্য রাখতে হবে জুলাই মাসে। এটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে ভোগাতে পারে, আমি এটা বলতে পারি। তো শরীর নিয়ে একটা ভোগান্তি, বা ধরুন আপনার মা অসুস্থ, হয়তো আপনার বাবা অসুস্থ, তাদের শরীর নিয়ে একটা ভোগান্তি, এটা কিন্তু থাকছে। তো এটা খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, আবার বলছি, ব্যবসা নিয়ে একটু ভুগবেন, বিজনেস নিয়ে কিছু ক্ষেত্রে কিছু জন, পার্টিকুলার কিছু জন, এডুকেশান নিয়ে ভীষণ রকম বাধা বিপত্তি তৈরি হবে। যে কোনো ধরনের, আমি মাধ্যমিক দিচ্ছি, আমি মাস্টার্স করছি, এডুকেশানটা সিংহ কিছু জনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তো এই 3-4টে পয়েন্ট আপনি সিংহের মানুষ হলে দেখে নিন জুলাই মাসে। এইগুলোই ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে, যেগুলো প্রবলেম আসতে চলেছে, আসতে পারে। তো সিংহর জাতক বা জাতিকারা এটা দেখবেন। কন্যা রাশি, বন্ধুরা, কন্যা রাশির মানুষজনদের, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের অবনতি, পারিবারিক সম্পর্কগুলো ঠিক না থাকা, ঠিকঠাক না চলা, পরিবার পরিজন গুরুজন এনাদের সাথে সম্পর্কের একটা একটা একই বাড়িতে থাকছি, অশান্তি লাগছে, আপনি এক বলছেন তারা এক শুনছে, কোনো না কোনোভাবে একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে। এবং ওই একটা যে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের সম্পর্ক ইনক্লুডিং চাইল্ড, এটা কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে, আমি এটা বলতে পারি। ইভেন কন্যার দাম্পত্য জীবন খেয়াল রাখতে হবে, দাম্পত্য জীবনের জায়গা খুব একটা ভালো নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কন্যা লো কনফিডেন্স, আত্মবিশ্বাস। দেখুন, ব্যবসা করুন, চাকরি করুন, পড়াশোনা করুন, কনফিডেন্সটা রাখার দরকার আছে। সেকেন্ড পয়েন্ট, এইটাই ধাক্কা খাবে। এবং কনফিডেন্স লো থাকা কিছু ক্ষেত্রে লোনলিনেস, নিঃসঙ্গতা প্রভূত পরিমাণ ভোগাবে আপনাকে, তাহলে এইটা আটকাচ্ছে। এবং থার্ড পয়েন্ট, আমি যেটাকে জোর দেবো কন্যার জাতক বা জাতিকাদের, দেখবেন কিছু জনের ক্ষেত্রে লিগাল ইস্যুস মাথার বোঝা হবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, এটা মাথার বোঝা হচ্ছে। এবং 6th হাউসের রাহু, কন্যার জাতক বা জাতিকারা কিছু মানুষজন উটকো ঝামেলা প্যারালালি চলতে থাকবে, একের পর এক ঝঞ্ঝাট, একের পর এক ঝামেলা, এটা কিন্তু চলতে থাকবে। তো এইটা একটু দেখতে হবে আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে। তো এই 3টে পয়েন্ট একটু দেখে নেবেন। তুলা রাশি, তুলা, বন্ধুরা, তুলার জাতক বা জাতিকাদের দেখুন প্রেম এবং দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। আমি বলবো না ডাইভোর্স হয়ে যাচ্ছে, আমি বলছি না প্রচুর অসুবিধা হচ্ছে, কিন্তু চড়াই উতরাই ঝুট ঝামেলা তুলার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু চলছে। দাম্পত্য জীবন অথবা প্রেমের, এবং যারা প্রেম করছেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গা রয়েছে, এই দিক, এই জায়গা আপনাদেরকে অনেক বেশি সতর্ক, সচেতন হওয়া, নজর রেখে চলা বা বুঝে চলা আমার মনে হয় প্রয়োজন রয়েছে। এটা 1 নম্বর কথা। তাহলে প্রেম এবং দাম্পত্য জীবন তুলা সাবধান থাকবেন। দেখুন, পয়সার ফ্লো থাকছে, পয়সা আসবে, কিন্তু সব দিক থেকে দেখা যাচ্ছে তুলার মানুষজনদের, তুলার জাতক বা জাতিকাদের একটা ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল প্রেসার বা চাপটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমি যখন তুলা, যতই আনছি যেন খরচা হয়ে যাচ্ছে, চাপ আছে, ম্যানেজ করতে পারছি না, এখানে 2000 দিলাম, কালকে বলছে ওখানে 5000 দিতে হবে, এই চাপটা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে একটা থেকে যাচ্ছে বা থাকবে। তখন কাজকর্ম ভালো, কিন্তু প্রফেশনালিজম মেনটেন করতে হচ্ছে, 1 নম্বর কথা, মানে বলছি এটা। এবং আপনি এটা বুঝবেন আপনার দায়িত্ব, আপনার জোন কোনটা, সব ব্যাপারে ইনভলভমেন্ট চরম ক্ষতি করে দেবে। তার থার্ড পয়েন্ট বুঝুন, আপনি লোকের দায়িত্ব নিয়ে লোকের চেয়ারে বসে, লোকের কম্পিউটারে বসে কাজ করছেন, রে ভাই ও তো পারছে না, এই দায়িত্ব বা এই উপকার করার প্রবণতা আপনাকে কিন্তু বাজেভাবে ভুগিয়ে দিচ্ছে। এটা দেখুন, এটা দেখতে হবে, বা আমার মনে হয় দেখার দরকার রয়েছে।
তো এই 3টে পয়েন্ট, কতটা আমার জোন, আমি চাকরি করি, কোন পোস্টে চাকরি করি, কতটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে, আমার জায়গার মধ্যে কতটা আছে, তুলাকে এটা বোঝা উচিত। এটা থার্ড পয়েন্ট। সো কিছু আপস অ্যান্ড ডাউনস তো থাকছে, এবং কিছু লোক সুযোগের অপেক্ষায় বসবে। আপনারও কর্মক্ষেত্রে সুযোগ আছে, কিন্তু কিছু লোক আপনাকে ট্র্যাপে ফেলার সুযোগ খুঁজছে। এটা জাস্ট বুঝুন। বৃশ্চিক রাশি, বা আপনি যখন বৃশ্চিকের মানুষ, জুলাই মাসে যে 3টে পয়েন্টকে আমি বিশেষভাবে জোর দেবো, বিশেষভাবে লক্ষ্য রাখতে বলবো, পুরো ফ্যামিলি কেউ না কেউ থ্রু আউট দ্য মান্থ হেলথ নিয়ে ভুগছেন। আজকে আমি, কালকে আমার বাবা, পরশু আমার মা, তারপরের দিন হয়তো আমার পার্টনার, এরকমভাবে একটা শারীরিক ভোগান্তি বা শরীরজনিত দুর্ভোগ তুলার মানুষজনদের, জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলছে বা চলতে পারে। তো বন্ধুরা, এই জায়গাটা মূলত খেয়াল রাখার বা লক্ষ্য রাখার দরকার রয়েছে। হ্যাঁ, তো হেলথ দেখুন। 2 নম্বর হচ্ছে, এবং ওই মেডিকেল একটা এক্সপেন্স শরীরের কারণে, আর খেয়াল না রাখলে সেটা বড় আকার ধারণ করতে পারে, এটা খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে প্রেম এবং বন্ধুত্ব, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি তুলার মানুষ হলে, সরি বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ হলে প্রেম এবং বন্ধুত্ব আপনাকে খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। প্রেমজনিত বিষয় থেকে ভোগান্তি আমি আপনাকে বলবো জুলাই মাসে যেটি, এবং কিছু বন্ধুরা আপনাকে ট্র্যাপে বা স্ট্রাগল করিয়ে দেবে, এটা লক্ষ্য রাখুন। এবং এক্ষেত্রে বলার, প্রাইমারি লেভেলের এডুকেশান আপ টু এইচএস বলতে পারি, প্রাইমারি লেভেলের এডুকেশান কিন্তু ভালো রকমভাবে বৃশ্চিককে নজর রাখতে হচ্ছে, প্রাইমারি লেভেলের এডুকেশান। আর যেটা আরেকটা খেয়াল রাখবেন, বৃশ্চিক ব্যবসা দয়া করে একটু একটু নজর দিন। বিজনেস খুব ভালো, খুব সুন্দর, খুব স্মুথ বা খুব পজিটিভ ফ্লো কিন্তু দেখাচ্ছে না। তো এই 3টে পয়েন্ট এই জুলাই মাসে লক্ষ্য রাখুন। ভালোগুলো আরেকটি ভিডিওতে, আগের ভিডিওতে বলা আছে, ওখানে দেখে নেবেন। ধনুরাশি, ধনুর জাতক বা জাতিকারা, ধনুরাশি জুলাই মাসে 3টে পয়েন্ট আমি প্রথমত বলবো যে দেখুন, কম বেশি একটা সব দিক থেকে সব ব্যাপারে সমস্যা আর মিটবে, কিন্তু মানসিক চাপটা আপনার থেকে যাচ্ছে। সব কিছু নিয়ে একটা টেনশন, নার্ভাসনেস, এই জায়গাটা কিন্তু প্রবলভাবে থাকছে সব কিছুতে। এবং এক্ষেত্রে বলার মতো, আপনার কথা শোনার মতো আমি বলতে পারি যে হয়তো কাউকে পাচ্ছেন না, এটা নজর রাখতে হবে। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মানে প্রথম পয়েন্ট হচ্ছে মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধনুর ক্ষেত্রে দাম্পত্য জীবন, সবাইকার হয়তো নয়, বেশ কিছু জনের ক্ষেত্রে একদম তলানিতে ঠেকতে পারে, এবং এক্ষেত্রে খুব ভালো সম্পর্কগুলোতেও না দেখা যাবে অসুবিধা, ঝঞ্ঝাট, কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কিছু জনের ক্ষেত্রে ধনুরাশির লিগাল ইস্যুস ভালো রকমভাবে ভোগাচ্ছে, লিগাল ইস্যুস, লিগাল দিকগুলো ভালো রকমভাবে ভোগাচ্ছে, এটা এটা দেখুন। এবং 3 নম্বর পয়েন্ট, কর্মক্ষেত্রে কাজ চলছে ভালো, চাপ আছে, মানসিক চাপ যেটা বলছিলাম আছে, কিন্তু পার্টিকুলার কিছু মুহূর্তে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যেগুলো সামলানো ভীষণ রকম সমস্যার, এইটা ধনুকে দেখতে হচ্ছে। তো এই 3টে পয়েন্ট আপনি ধনুর মানুষ হলে দেখবেন, দেখে চলবেন বা লক্ষ্য রেখে চলছেন। এই 3টে পয়েন্ট মাস্ট নজর রাখা। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথম কথা হচ্ছে এক্ষেত্রেও বলার, আপনার হেলথ লক্ষ্য রাখছেন, আপনার হেলথ, আপনার শরীর, এবং কিছু ক্ষেত্রে চোটাঘাত, দুর্ঘটনা, তো শরীর নিয়ে ভোগান্তি, দুর্ভোগ, ছোট প্রবলেমগুলোও ফেলে রাখা উচিত নয়। না হলে মকর রাশির এ মাসে অনেক কিছু ভালো হতে পারে, সব ভালোগুলো কিন্তু আটকাবে। 1 নম্বর কথা। এবং এর সাথে আমি একটু অ্যাড করব, সন্তানের দিক বা জায়গাটা খেয়াল রাখবেন। আপনার ছেলে 10 বছর হোক, আপনার মেয়ে 30 বছর হোক, তাদের শরীরের বা তাদের সাথে সম্পর্ক আপনাকে খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। বন্ধুরা,
নম্বর কথা হচ্ছে মকর ভীষণ রকমের কাজের চাপ রয়েছে, বাড়তি বোঝা, এক্সট্রা লাগেজ, লোকের বোঝা, লোকের দায় আপনাকে নিতে হবে এবং আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে। আপনি টার্গেট রিচ করছেন, কিন্তু আমার খাটনি 5 টাকার, আমাকে 30 টাকার খাটনি খাটতে হচ্ছে। আমার চাপ 10 টাকার, আমাকে 40 টাকার চাপ দিচ্ছে। আপনি করে হয়তো দিতে পারবেন, কিন্তু ওই যে শারীরিক বা মানসিক চাপ, এটা ভীষণ রকমভাবে আপনাকে ভোগাচ্ছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। এবং 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন, এক্ষেত্রে কোনো পলিটিক্যাল প্রেসার, 1 নম্বর, কোনোভাবে কোনো পারিবারিক ইস্যুস যেটা কোনো রকমভাবে লিগাল ইস্যুস পর্যন্ত চলে গেছে, এবং কোনো আপনি বড় ইনভেস্টমেন্ট করছেন, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড রিস্ক নিচ্ছেন, আমি কিন্তু এটা আপনাকে চাপের বলবো। তো চারিপাশের পরিবেশ পরিস্থিতি, আপনি মকর হলে, জাতক জাতিকা হলে, এই 3-4টে পয়েন্ট দয়া করে একটু দেখে চলবেন, ভালো হবে, তাতে খারাপ কিছু হবে না। কুম্ভ রাশি, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে জুলাই মাসে তিনটে মূলত পয়েন্ট। 1 নম্বর হচ্ছে দেখুন, দাম্পত্য জীবন এবং কিছু ক্ষেত্রে প্রেম আপনাকে দেখে চলতে হবে কিছু জনের ক্ষেত্রে, কিন্তু মূলত হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এই দিক বা এই জায়গাটা বিশেষ রকমভাবে খেয়াল রাখুন। এবং এর সাথে ইনক্লুড করব পারিবারিক জীবন। দেখুন, বদনাম কাটার যোগ এ মাসে রয়েছে, কিন্তু পারিবারিক জীবন যে খুব ভালো চলছে, খুব সাপোর্টিভ ব্যাপারটা হচ্ছে বা খুব ভালো সাপোর্ট পাচ্ছেন, আমি কিন্তু এটা বলতে পারছি না আপনি কুম্ভের মানুষ হলে। তো এই দিক বা এই জায়গা আপনাকে দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, কোনো দিকগুলোই কর্ম ভালো বা যাই হচ্ছে হয়তো, কিন্তু আপনি যে খুব স্মুথলি এগোতে পাচ্ছেন তা কিন্তু নয়। 7.5 চাপ বাধা বা বিপত্তি আনতে থাকবে। তাহলে আপনি ধরুন যে টার্গেট চেষ্টা করছেন 20 তারিখের মধ্যে রিচ করার, সেটা রিচ করতে 25 তারিখ লাগবে, 30 তারিখ লাগবে। তো ওই স্মুথনেস এটা কিন্তু থাকছে না, একটা অবস্ট্রাকশন সব ক্ষেত্রে থাকছে। ওখানেই মনের খেলা, কনসেন্ট্রেশনের খেলা, কতটা জোর আপনি রাখতে পারছেন তার খেলা, এটা চলছে। 3 নম্বর কথা বন্ধুরা, এই মাসে বড় কোনো রিস্ক, দেখুন কাজের চাপ, মানে কাজ হতে থাকবে, বদনাম কাটবে, ভালো লেভেলের কাজ হবে, কিন্তু 3 নম্বর পয়েন্টটা বলবো, সব দিকটাতে চোখ কান খোলা রাখবেন। আপনার আশেপাশের যারা লোকজন, মানুষজন, তারা কি মুভ করছে, কি মুভমেন্ট করছে, কি ভাবছে, কি এগোতে চাইছে, পুরোটা আপনার লক্ষ্য রাখা বা খেয়াল রাখাটা ভীষণ মাত্রায় প্রয়োজন বা জরুরি। কুম্ভ, কাউকে খুব হালকাভাবে নেবেন না। বন্ধু সহকর্মী এদের সাপোর্ট পাবেন, কিন্তু খুব হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তো এটা দেখে নিন। মীন রাশি, মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন 3টে পয়েন্ট জুলাই মাস। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে পারিবারিক বিরোধ কম বেশি চলছে, যেটা হতে পারে বাবা মাও হতে পারেন, জ্ঞাতি হতে পারেন, বা কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন হতে পারেন। এদের সাপোর্ট খুব ভালো পাচ্ছেন না। পারিবারিক বিবাদ, পারিবারিক ক্লেশ বা পারিবারিক অশান্তি, এটা একটা চলবে। কিছু ক্ষেত্রে বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখবেন। কিছু জনের ক্ষেত্রে একটা টেনশান, পারিবারিক সাপোর্ট ঠিকঠাক না থাকা, টেনশান, এটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে, থাকছে। এটা প্রথম। 2 নম্বর পয়েন্ট, দেখুন শত্রুতা সব জায়গায় রয়েছে, 7.5 চলছে, পিক সময় চলছে, মানসিক চাপ বেশি, কর্মক্ষেত্রে প্রফেশনাল জেলাসি, শত্রুতা, আপনার ক্ষতি করার চেষ্টা করা, ক্ষতি বলবো না ঠিক, কিন্তু বলবো আপনাকে আটকে রাখার চেষ্টা করা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। তাহলে বিশেষত এরা এমন ভাষা প্রয়োগ করবে, এমন কথাবার্তা বলবে, এমন থ্রোয়িং দেবে, এমন মেন্টালি আপনাকে টর্চার করবে না যে আপনি পাজেলড হবেন, পাগল হবেন, এটা লক্ষ্য রাখুন। এবং 3rd পয়েন্টও এর সাথে ইনক্লুডেড, চাকরি এবং বিজনেস, স্যাটিসফ্যাকশান, তৃপ্তি, আপ টু দ্য মার্ক রেজাল্ট আসা, এক্সপেক্টেড সাকসেস বার করে নিয়ে আসা খুব টাফ। 200 দিলে 100 পাবেন, 100 দিলে 50 পাবেন। তো দেখুন, ঈশ্বরের কৃপা হয়তো আপনি কিছু পাচ্ছেন, কিন্তু
পরিস্থিতি অনুকূলে নয়, পরিস্থিতির ফলাফলগুলো আপনার অনুকূলে আমি আপনাকে বলতে পারছি না। তো ওই প্রতিবন্ধকতা বা ওই চাপ কিন্তু মিনের ক্ষেত্রে থাকছে। তো এটা দেখুন, টাফনেস ফিল করতে হবে, লোকজনদেরকে দেখতে থাকুন। এই 3টে পয়েন্ট লক্ষ্য রাখুন। আপনার এই 3টে পয়েন্ট দেখলে আপনার ভালো হয়। আপনি মিনের মানুষ। দাম্পত্য জীবন চলছে মোটামুটি, অসুবিধা নেই। পারিবারিক জীবন, বন্ধুত্ব, এগুলো সবটাই একটু দেখে নিতে হবে। বন্ধুরা, এটাই মেষ থেকে মীন রাশি জুলাই মাসে কোন পয়েন্টগুলো, কোন দিক বা কোন জায়গাগুলো আপনাকে একটু লক্ষ্য রেখে চলবেন বা আপনারা একটু দেখে চলবেন, তার একটা জিস্ট আমি আশা করব অবশ্যই যে ভিডিওটা হয়তো চলতে গিয়ে আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে, কিছুটা হলেও আপনার কাজে লাগবে বা কাজে লাগতে পারে। তো এগুলো একটু দয়া করে দেখে নিন। খারাপটা না হোক, এটাই আমাদের প্রথম প্রয়াস বা প্রচেষ্টা থাকে। তো সেটা আটকানোর চেষ্টা আমাদের করতেই হবে। তো একটু দেখে নিন বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগলো। নেক্সট মান্থ থেকে চেষ্টা করবো আবার মানে মাসিক রাশিফলগুলো ঠিকঠাক দেওয়ার। তো ভালো থাকুন। দৈনিক তো পাচ্ছেন, সাপ্তাহিকও পাচ্ছেন, আশা করছি অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।